আজকে আলোচনা করব এপিডিসিএল বিল, মানে আপনি ঘরে যে লাইন ইউজ করেন, কারেন্ট ইউজ করেন, কত টাকা বিল আসে, কত ইউনিটে, কিভাবে যদি যে লাইন মেনে রিডিং মারে, আপনাকে হয়তো টাকা বেশি নিল না কম নিল, এক মাসে কম আহে আর এক মাসে কিন্তু বেশি আহে, কেন আহে সেটা যদি আপনি অবশ্য বুঝতে না পারেন যে হয়তো আমার এই মাসে টাকা কেন বেশি আইলো। আর যদি আপনার যে লাইনম্যানটা যদি রিডিংটা বেশি মারে, হয়তো আপনার কাছে আপনার মনে হচ্ছে যে পয়সাটা কিন্তু আমার কাছে বেশি নিতেছে, তা আপনি কিভাবে চেক করবেন যে হয়তো এই মাসে কত ইউনিটে কত বিল আইলো। এটা যদি আপনি শিখতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য অল্প হেল্পফুল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কারেন্ট বিল আজকে হাতে নিয়েছি। সাপোজ আজকের ডেটে যেটা আমার লাইন বিল দিয়ে গেছে, এখানে যদি ডেটটা দেখেন 11/6/2024 আছে কিন্তু আজকের ডেটে। তো আমার আজকের ডেটে আমাদের মিটারে কত ইউনিট গেছে অ্যান্ড প্রিভিয়াস ডে মানে এর আগের মাসে কত ইউনিট গেছে আর এখনকার কত ইউনিট গেছে, তো দেখেন ডিটেল বুঝতে পারবেন। তো এখানে দেখেন টোটাল 31 ডে 31 ডেসের বিল বানাইছে আর কি। ডিউ টু ডেট মানে 26/6/2024 হয়তো লাস্ট ডেট, এর আগে কিন্তু বিলটা অবশ্যই এপিডিসিএল এর নিয়ম পেমেন্ট করতে লাগে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো মেন ক্যাটাগরি, আপনার যে ডিজিটাল মিটারটা ক্যাটাগরি কি, এলটিডি ডোমেস্টিক এ, ঠিক আছে। তো এখন আপনার দেখো মিটার নাম্বার, এটা হলো মিটার নাম্বার। কানেকশন কি, কানেকশনটা মানে আপনার যেটা এপিডিসিএল এর পাশে একটা ফেজ থাকে, 1 ফেজ বা 2 ফেজ এরকম ফেজ থাকে, তো আমাদেরটা হচ্ছে 1 ফেজ, ঠিক আছে। অ্যান্ড এমএফ 1 ফেজ অ্যান্ড কানেক্টেড লোড, মানে যে আপনি লাইনটা যে ইউজ করতেছেন সেটা আমারটা কিন্তু কানেক্টেড লোড 1 কিলো। মানে আমি হয়তো ঘরে বল, ফ্যান এরকম মানে ফ্রিজ এরকম বস্তু আমি ইউজ করতে পারবো, কিন্তু এখানে কৃষির জন্য বা মোটর পাম্প এরকম বোরিংয়ে কোনো পানি উঠানো কিন্তু ওটা হবে না। ওটা হলে আপনার 2 কিলো ওয়াট হবে, এখানে 2 হবে। আর ওটার ফিক্স চার্জটা হয়তো আমাদের এটা চার্জটা 70 টাকা, কিন্তু সেই যে যখন 2 কিলো হবো কিন্তু মিটার চার্জটা অটোমেটিকলি ডাবল হয়ে যাবে, ঠিক আছে। মোটর আর ঘরের লাইনটা হয়তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মেন টপিকে যাবো। আপনার যে মিটারটা আছে, ঠিক আছে, সেই মিটারটা টোটাল ইউনিট দেখাবো। তো আপনার বাটন যে টিকবে টোটাল ইউনিট আছে, তো আমার আছে 358 টোটাল ইউনিট। মানে আমি যখন মিটারটা লাগাইছি, নতুন মিটারটা ইউজ করার পরে টোটালি কত ইউনিট আমি ইউজ করছি, সেটা আছে 358 কারেন্ট রিডিং, এটা মানে 358। আর এর আগের মাসে আমি কত ইউনিট ইউজ করছি, মানে কত ইউনিটের আমি বিলটা পরিশোধ করছি, ঠিক আছে। তো এখানে আছে দেন স্পষ্ট প্রিভিয়াস রিডিং, এখানে আছে এর আগের মাসের যেটা রিডিং মাসে লাইন মেনে, সেই রিডিংটা সাল 329, ঠিক আছে, 329। আর এখন টোটাল হয়েছে 358। মানে এখন 358 থেকে 329টা মাইনাস করলে অবশ্যই আপনারা ক্যালকুলেটর মারা দেখবেন 358,329 মাইনাস 29 ইউনিট এই রানিং মাসে আমি হয়তো ইউজ করছি। 29 ইউনিটটা ইউজ করার পরে এখন পাওয়ার ফ্যাক্টরি 85, ঠিক আছে, যেটা আপনার যে বিদ্যুৎ পাওয়ার ফ্যাক্টরি এটা 85। অ্যান্ড পেনাল্টি রেট, কারণ আমার পেনাল্টি নাই কোনো, আমি মাসে হয়তো বিলটা পরিশোধ করতেছি, যার জন্য আমার পেনাল্টি নাই, সহি আছে। অ্যান্ড ইউনিট বিল্ড মানে এটা হলো আপনার কারেন্ট রিডিং, যেটা রিডিং মাইনাস করার পরে আমি দেখলাম আমার এই মাসে টোটাল 29 ইউনিট আমি খরচ করছি, মানে আমি ইউজ করছি, ঠিক আছে। তো এখন বিলটা কিভাবে দেখবেন, দেখেন S1 ইউনিট S1 মানে সিরিয়াল নাম্বার, ইউনিট, রেট অ্যান্ড চার্জ, তিনটা অপশন আছে। এখানে আমি 29 ইউনিট ইউজ করছি, ঠিক আছে। 29 ইউনিট ইন্টু আমাদের চার্জ আছে 5.7 পার ইউনিটে, 5.7 এত টাকা, ঠিক আছে। তো এত টাকা যদি আমি ক্যালকুলেটর করি অলরেডি 165.30 পয়সা টোটাল খরচ। অ্যান্ড আমার সেকেন্ড ফেজে নাই, সেকেন্ড ফেজ আমার মানে 2 কিলো ওয়াট নাই, মানে লোড কম আছে, সিঙ্গেল লোড। আর এখন এনার্জি অ্যামাউন্টটা আছে টোটাল ইউজ 29 ইন্টু 5.7 1653, মানে পূরণ করলে কত টাকা হয় সেই টাকাটা এনে এখানে বহাইছে, সেই টাকাটা এখানে বহাইছে
আর এখন আছে ফিক্সড চার্জ। ফিক্সড আপনি যে মিটারটা ইউজ করতে চান, হয়তো আমি যে মিটারটা ইউজ করি, মিটারে একটা এক্সট্রা চার্জ আছে 71.34 অ্যান্ড টোটাল এখানে কিন্তু সরকারি সাবসিডি, মানে সাবসিডি আপনার কিছু রেহাই দিয়ে মানে 21.7% পয়েন্ট এইখানে টাকা, এই টাকা মানে সরকার থেকে সাবসিডি দিয়ে মানে মাইনাস করে দেয়। তারপরে আমি যদি দেখি এখানে টোটাল আমি 165 প্লাস 71 যোগ করলে যত হয় তার থেকে আপনার 21.75 এটা কিন্তু মাইনাস করতে হবে। মাইনাস করার পরে পেয়েবল ফিক্সড চার্জ মানে 143.55, টোটাল চার্জ আসে আমার 143 টাকা 55 পয়সা। ঠিক আছে, পেয়েবল ফিক্সড চার্জ, এটা ফিক্সড চার্জ মানে যেটা আমরা মিটারটা ইউজ করি, মিটারে কিন্তু অলরেডি এই চার্জটা আমাদের মিটারের চার্জটা এক্সট্রা পাবে। হয়তো আপনি ঘরে লাইন ইউজ করছেন বা না করছেন ওটা কোনো বিষয় না, কিন্তু আপনার যদি লাইনটা ডিসকানেক্ট না হয় বা হয়তো আপনি কেটে না দেন তার সেই পর্যন্ত কিন্তু এই মিটার চার্জটা কিন্তু দিতেই হবে। আর ইলেকট্রিসিটি ডিউটি যারা লাইনে কাজ করে তাদের জন্য এক্সট্রা কাজ করে, তাদের জন্য এই চার্জটা এক্সট্রা নেওয়া হয়। আর কারেন্ট চার্জ এটা মানে 0। এখন টোটালি আমাদের এই মাইনাস পূরণ করে হরণ করে আপনার টোটাল আমার বিল আইছে 235.42 পয়সা। এই টাকাটা আমার টোটাল চার্জ, মানে আমি 29 ইউনিট ইউজ করছি, তারপরে মিটার চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি টোটাল মিলে এখানে আমার 235 টাকা 42 পয়সা আসছে। ঠিক আছে, তো এখন কথা হলো কি, যদি আপনার হয়তো আপনার মনে ডাউট আছে, হয়তো আমার লাইনম্যানের যে বিলটা দেয় সে হয়তো আমার বিলটা যেন বেশি বানাইছে, যাওয়া মাসে আমার হয়তো আসাল 130 কিবা আছিল, এই মাসে কিন্তু বেশি আছে। কারণ বেশি হওয়ার কারণ হয়তো আমি যদি মিটারে চেক করি, মিটারে আমার অলরেডি ঠিক আছে, তাহলে আমি ভাবুন যে হয়তো আমার ইউজ এই মাসটা বেশি হয়েছে, যার জন্য আমার টোটাল খরচ হয়েছে 235। তো আশা করি ভিডিওটা অলরেডি বুঝেছেন, কারণ বিলের মধ্যে কিন্তু টোটাল ডিটেলস এখানে আছে, অলরেডি আছে, কিন্তু আমরা হয়তো কিছু মানে মার্ক করি, কিছু মানে কিন্তু মার্ক করি না। আর যদি আপনার হিসাবের থেকে বিলটা বেশি হয়েছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, অফিসে যায়, আপনার হোম অফিসে যায় কিন্তু আপনি মিটারটা কিন্তু ট্রান্সফার করে আনতে পারেন, হয়তো নতুন একটা মিটার অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে কিন্তু আবার নতুন একটা মিটার দেবো, সে মিটার থেকে কিন্তু আবার 0 থেকে কাউন্টিং হবে।